নমস্কার বন্ধুরা, একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে। একদম কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন সকাল বিকালে বা স্কুল অফিসের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি নাস্তাগুলি একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন স্বাদমতো নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে তেল আর ডিমটা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন 1 গ্লাস দুধ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটা রুম টেম্পারেচারে রাখায় দুধই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে খুব বেশি দুধ দেবেন না। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা রাখতে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন এই ব্যাটারটাকে সাইড করে রেখে দেব। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা একটু সময় ভেজে নিতে হবে। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা আলু গ্রেট করে। একটা টমেটো ছোট করে কুচি করে দিয়ে দিলাম। অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা যেহেতু নরম সবজি তাই লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। এখন বাঁধাকপি ভালো করে সবগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারেন, যেমন জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই মশলাগুলিও দিতে পারেন। তবে সকালের নাস্তা যেহেতু তৈরি করছি একটু হালকা পাতলা করেই তৈরি করে নিচ্ছি। এখন এইভাবে সাইড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে। আপনারা চাইলে 2টো ডিমের পরিবর্তে 3টে বা 4টে ডিম দিয়েও তৈরি করতে পারেন। ভালো করে এখন ডিমটাকে এইভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি হয়ে গেছে। তারপর ভালো করে বাঁধাকপি, ক্যাপসিকাম আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম ঝুরি ঝুরি যখন হয়ে যাবে তখনই ভালো করে সবজিগুলির সঙ্গে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও ফ্রাইং প্যানটা চুলার উপর বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গ্রিস করে নিয়েছি। এখন অল্প অল্প করে এভাবে ব্যাটার দিয়ে রুটির আকারে ছড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। এখন সাইডে অল্প একটু ব্যাটার আরও দিয়ে দিচ্ছি। এখন একটু সময় অপেক্ষা করব ওপরটা যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে আসছে। তারপর অল্প একটু পুর দিয়ে দেব। এইভাবে পাটিসাপটার মতো ফোল্ড করে নেব। আপনারা দেখুন কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে আর ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এইভাবে একদিন হলো আপনারা নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আবারও আরেকটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপর এইভাবে গোল করে নিয়েছি। এখন উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর অল্প অল্প পুর দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই নাস্তাগুলি বানিয়ে নিতে পারবেন। স্কুল অফিসে বা সকাল বিকালের টিফিনে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, সবগুলি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলোর নাম আমি দিয়েছি এগ পাটিসাপটা রেসিপি। আর দেখুন বন্ধুরা, এগ পাটিসাপটাগুলো কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।